হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে। ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এক সতর্কবার্তা জারি করা হলো। আবারও পশ্চিমবঙ্গ সমেত বাংলাদেশের জেলায় জেলায় তাপমাত্রা বাড়তে চলেছে, অর্থাৎ গরম বাড়তে চলেছে। সেই সঙ্গে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো কোন কোন জেলায় তাপমাত্রা বাড়বে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিস্তারিত কী জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি। তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে। সাথে বেল আইকনটিতে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আবহাওয়া নিয়ে যে আপডেটটা উঠে আসছে প্রথমে আমরা দেখে নেব, তারপর দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে অফিসিয়ালভাবে বুলেটিনটা প্রকাশ করা আছে তাতে কি বলা হচ্ছে। তো দেখুন, বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, পয়লা বৈশাখ থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে, হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা। ওদিকে বৃষ্টিতে ভিজবে উত্তর দক্ষিণের একাধিক জেলা। গত কয়েকদিনে ভারী বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে, কোথাও কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টিতে ভিজেছে, বেড়েছে তাপমাত্রাও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নতুন বছর থেকেই লাফিয়ে বাড়বে গরম। দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর দশা হবে, তবে এর মাঝেও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি চলবে। বৃষ্টি হবে আগামীকালও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়ার কিছু অংশে, তবে খুবই স্বল্প সম্ভাবনা। এছাড়া দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হবে না কলকাতাতেও। পয়লা বৈশাখ থেকেই গোটা দক্ষিণবঙ্গে গরম বাড়বে। শীঘ্রই তাপমাত্রা টপকাতে পারে 40 ডিগ্রি গণ্ডি। দেখতে পাচ্ছেন তাপমাত্রা এতটাই বাড়বে, বলা হচ্ছে যে 40 ডিগ্রি কিন্তু পার হয়ে যেতে পারে তাপমাত্রা আগামী কয়েকদিনে। আবহাওয়া দপ্তরে জানিয়েছে যে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তবে কেবল দক্ষিণবঙ্গেই নয়, পাশাপাশি আজ থেকেই গোটা রাজ্যে তাপমাত্রা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আজ ও আগামীকাল বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলিতে। বৃষ্টিতে ভিজতে পারে দীঘা সহ পূর্ব মেদিনীপুর। পয়লা বৈশাখে বৃষ্টি হবে উত্তরবঙ্গে। আগামী 7 দিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে এই বৃষ্টি। তো এরপর আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে অফিসিয়াল বুলেটিন প্রকাশ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ডেটটা 13/4/2024 তারিখে এটা পাবলিশ করা হয়েছে এবং বলা হচ্ছে 14 তারিখের যে পূর্বাভাস বৃষ্টিপাতের। তো উত্তরবঙ্গের প্রায় সব জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদহ, এই কয়েকটি জেলায় কিন্তু বলা হচ্ছে যে হালকা বৃষ্টিপাত হতে পারে 14 তারিখে। তার সঙ্গে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, এই কয়েকটি জেলায় কিন্তু বলা হচ্ছে হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে বাকি অন্যান্য জেলায় কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম কোনো সম্ভাবনা নেই এবং তাপমাত্রা কিন্তু বাড়তে পারে, গরম বাড়তে পারে 14 তারিখে। এবং এরপরে আরও বিস্তারিত যদি আপনারা দেখতে চান, দেখতে পাচ্ছেন 14 তারিখে যেটা বলা আছে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই কয়েকটি জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরপরে আমরা দেখে নেব যে 15 তারিখের কী আপডেট রয়েছে। তো 15 তারিখে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই কয়েকটি জেলায় কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু জেলা যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর, এই কয়েকটি জেলায় কিন্তু হালকা বৃষ্টিপাত হলেও হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম কোনো সম্ভাবনা নেই 15 তারিখে এবং আকাশ পরিষ্কার থাকবে এবং আরও তাপমাত্রা বাড়তে পারে, অর্থাৎ আরও কিন্তু গরম বাড়বে, এমনটাই বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো এরপরে 15 তারিখে আরও যদি আপনারা বিস্তারিত দেখতে চান তাহলে বলা হচ্ছে কালিম্পং, জলপাইগুড়ি এবং দার্জিলিং, এই কয়েকটি জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে 16 তারিখের আপডেট যদি আপনারা দেখতে চান, দেখতে পাচ্ছেন 16 তারিখের যে পূর্বাভাস বলা হচ্ছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের এই কয়েকটি জেলায় কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, এই কয়েকটি জেলায় কিন্তু উত্তরবঙ্গের হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে বলা হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা, এই কয়েকটি জেলায় কিন্তু বলা হচ্ছে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হলেও কিন্তু হালকা হতে পারে। তবে বাকি অন্যান্য জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম কোনো সম্ভাবনা নেই 16 তারিখে এবং আকাশ পরিষ্কার থাকবে, তাপমাত্রা কিন্তু আরও বাড়বে, গরম আরও বাড়বে। এরপরে 16 তারিখে যেটা আরও বিস্তারিত যদি আপনারা দেখতে চান, বলা হচ্ছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, এই কয়েকটি জেলায় কিন্তু বলা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে 16 তারিখে
তারিখে। তার সঙ্গে কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই কয়েকটি জেলায় কিন্তু ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে 16 তারিখে। তো এরপর আমরা 17 তারিখের আপডেট দেখে নেব। বলা হচ্ছে যে দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই কয়েকটি জেলায় কিন্তু 17 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এই 17 তারিখে। আকাশ পরিষ্কার থাকবে। আরও বিস্তারিত আপনারা যদি দেখতে চান তাহলে বলা হচ্ছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের এই কয়েকটি জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বইতে পারে 17 তারিখে। এরপর আমরা 18 তারিখের আপডেট দেখে নেব। 18 তারিখে যেটা বলা হচ্ছে শুধুমাত্র উত্তরবঙ্গের এই 4টি জেলা জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এবং আলিপুরদুয়ার এই কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা। এরপরে 19 তারিখের আপডেট দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই উত্তরবঙ্গের কয়েকটি জেলা যেমন জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই কয়েকটি জেলায় কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাকি অন্যান্য জেলাগুলোতে কিন্তু কোনোরকম কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে এবং গরম বাড়বে। তো দেখতে পেলেন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপাততভাবে কিন্তু 19 তারিখ অবধি আপডেট জানিয়ে দেওয়া হয়েছে। তো এরপরে আবারও লেটেস্ট আপডেট উঠলে অবশ্যই আপনাদের প্রথমে জানিয়ে দেবো। তাই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো আবারও আসছি আর একটা নতুন বড় আপডেট নিয়ে।